গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 6:45, এখন থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখছি মুখটা পুরো ফুলে গেছে একদম। তারপরে এখন ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে মেয়েকে স্কুলের জন্য রেডি করানোর জন্য। তার আগে টিফিন, দুধ গরম সব কিছু রেডি করছি। তো এখানে টিফিন আজ ওকে দেবো ডোনাট। ওর যে দিন যেটা ইচ্ছে হয় সেদিন সেটা দেওয়া হয়, ওর পছন্দ মতোই টিফিনটা দিই। তাছাড়া খাবে না, যদি আমার পছন্দ মতো দেওয়া হয় তাহলে টিফিনটা ফেরত নিয়ে চলে আসবে। তো আজকে বলেছিল ডোনাট নিয়ে যাব আর ফ্রুট কেক নিয়ে যাবে 2 পিস। তো ওইটাই এখন দিয়ে দিলাম আর দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে দিচ্ছি, কারণ ওটা এখন খেয়ে স্কুলে যাবে। এখন একটু হালকা পাতলা খাবার খাই, নাহলে বেশি কিছু খেলে আবার বমি করে দেবে। ওই জন্য এখন একটু কর্নফ্লেক্স আর একটু দুধ দিয়ে এখন ভিজিয়ে দেবো, তারপরে ওটা এখন খাওয়াবো। তো আজকের ব্লগটা এইভাবে সকাল থেকে শুরু করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি রান্না হলো? এই তো পালং শাকের সবজি। শুধুই পালং শাক? কি দিয়ে? বেগুন, আলু, মূলো, গাজর বাদ? গাজর বাদ? গাজর বাদ, টমেটো, পালং শাকের সবজি, ডাল, মাছের ঝোল, পনিরের সবজি, সব হবে এখানে। এখন কিছু হবে সব বাকি। এই যে পনিরটা রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে আদা রসুন দিয়ে রান্না করেছি, অন্যদিন কাজু পোস্ত দিয়ে রান্না করি, আজকে আদা রসুন দিয়ে করলাম। তো এটা হচ্ছে রাতের ডিম। এখন পনিরটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর পালং শাক তো হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। আর এখন হবে মাছ। এই যে কী মাছ কি জানি এগুলো। তো এই মাছটা এখন ঝোল হবে। এই যে নামিয়ে নিয়েছি, একটু ঝোল ঝোলে নামালাম, রাত্রে গরম করবো ওই জন্য। যে মাছগুলো সব ভাজা কমপ্লিট আমার। আর আজ একটু অন্যরকম ঝোল করব। এখানে আদা রসুন আজকে পেস্ট, অন্যদিন সর্ষে দিয়ে রান্না করি, আজকে আদা রসুন দেব। মাছের ঝোলটা এখন ফুটছে, মাছগুলো এখন ছাড়েনি। আর এত গরম, সকাল থেকে বৃষ্টি পড়ছিল ভালোই, কিন্তু এখন রোদ দেয়নি, তাও প্রচণ্ড মানে গরম। দেখতে পাচ্ছ মেঘটা একদম গুমসে আছে, পুরো গরম লাগছে। তো মাছগুলো এখন দিইনি, ঝোলটা ফুটবে তারপর মাছগুলো ছাড়বো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন বাজে 11:30, 12টা হয়নি। তো চলো একটু রেস্ট নিই, পুরো গরম লাগছে, মাথা ধরে যাচ্ছে, এত গরম। এই ভাদ্র মাসে প্রচণ্ড গরম লাগছে সত্যি। যে চলে এসেছে, চলে এলে? হ্যাঁ, কি পড়াশোনা করলে স্কুলে? কি করলে? হ্যাঁ, কি করলে? করেছি ম্যাথ আর ইংলিশ আর হিন্দি করিনি। করনে ইভিএস রান্না কমপ্লিট। দেখতে পেলে কি কি রান্না করেছি। আর এখন আমি যাব বাজার, একটু মানে দুর্গাপুজোর বাজার না, এমনি একটু যাব, আমার কেনাকাটা কিছু আছে দরকার, সেই জন্য যাব। এখন তো রান্না বান্না করে নিলাম, দিয়ে যাচ্ছি, কারণ নিশ্চিন্তে যাব। একটু দেরি হলেও কোনো ব্যাপার না, এসে রান্না করতে প্রচণ্ড বিরক্ত লাগে। তো চলো এখন মেয়েকে স্নান করাবো, তো মেয়েকে স্নান করিয়ে তারপরে যাবো। রেডি হয়েছি।
সবারই কমপ্লিট হয়ে গেছে। এখন একটা মজার কাণ্ড দ্বারা তোমাদেরকে দেখাই। এই যে মৌসুমির জুসটা দেখতে পাচ্ছ, এখানে দুটো মৌসুমি এখন জুস বের করলাম। প্রথমে একটা বের করেছিলাম, এই যে মহারানী মনে লাগলো না, বলছে পুরো কাপটা ভর্তি নেবে, এখনো দুটাতেও ভর্তি হলো না। এবার কি করবে? চিনি চিনি দেবার দরকার নেই, মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি আছে, তুমি খেয়ে দেখো। না, চিনি দিয়ে দাও। আচ্ছা দিয়ে দিচ্ছি, দাও দাও চামচটা দাও। গুলে দাও। চামচ দিয়ে খাবো না। না, চামচ দিয়ে খেলে পড়ে যায়। তুমি ভাত খেয়েছো? তুমি ভাত খেয়েছো? না, চামচ দিয়ে খাবো। না, চামচ দিয়ে গায়ে। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর এখন মাথাটা আছড়ে নিচ্ছি, কারণ এখন বিকেলটা অনেক ছোট হয়ে গেছে, মানে এক ঘড়িতে বিকেল মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন বাজে 5টা বা 5:30 বাজবে, তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে আমি চলে এসেছি মাথাটা আছড়ে চা বানাতে। তখন এই চাটা বানিয়ে এখন এই যে সবাইকে চা দিয়ে, মানে চাটা এখন দেইনি, চাটা এখন ফুটছে, চাটা বানাই। তারপরে এখন এই যে আমি এখন সবজিটা যেটা দিনে বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, পনিরের সবজি, সেটা এখন গরম করে নিচ্ছি, কারণ বাইরে রেখেছিলাম, ফ্রিজে রাখিনি, খারাপ হয়ে যাবে, ওই জন্য এখন গরম করে নিচ্ছি। তো গরম করা হয়ে গেছে, তারপরে আমি এখন চাটা দিয়ে দিচ্ছি সবাইকে, আর চাটা দিয়ে দেবো, তারপরে আমিও চা খেয়ে নেব। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। কি লিখছো? কি লিখছো? অনিয়ন। অনিয়ন লিখছি। অনিয়নটা কি? অনিয়ন। অনিয়নটা কি ভেজিটেবল না ফ্রুটস? ভেজিটেবল। ভেজিটেবল। হ্যাঁ। কে খাই? কে খায়? সবাই খায়, বাবা, তুমি, জোসনা, খাব্বা, সবাই খায়। তাড়াতাড়ি লিখো। আমি চিলি চিকেন দিয়ে খাই। ঠিক আছে লিখো। অনিয়ন তুমি চিলি চিকেনে খাও তো? অনিয়ন খাই না, চিলি চিকেন খাই, ওটাতে অনিয়ন থাকে।